সম্মানিত উপস্থিতি, তাই আসুন ইকামত দিন, দিন যদি প্রতিষ্ঠিত হয়, যে ইসলাম নিয়ে আমরা বড়াই করি, আমরা মানুষের কাছে বলি ইসলাম শব্দের অর্থ শান্তি, এই শান্তি কিন্তু নাই, এই মসজিদেও নাই, মাদ্রাসাও নাই, আপনার বাড়িতে নাই, রাষ্ট্রে নাই, কোন জায়গাতে শান্তি নাই। এই শান্তি আল্লাহ পাক অটো দান করবে যদি দিন প্রতিষ্ঠিত হয়। সহযোগিতা করতে হবে আমাদের সকলকে। ইসকন দিন প্রতিষ্ঠিত হতে দিবে না বলে অনেক সংগঠন এই বাংলাদেশে খাড়া করছে। আপনি নেটে সার্চ দিবেন বাংলাদেশে কতগুলি রাজনৈতিক দল, দেখবেন 56টা রাজনৈতিক দল রয়েছে। এর ভিতরে 10টা দল আছে যেগুলা ইসলামের নামে রাজনীতি করে। এই 10টি দল তারা চায় বাংলাদেশে আল্লাহ পাকের হুকুমত প্রতিষ্ঠিত হোক, কিন্তু আপনি যে দল করেন সে দলের আদর্শ কি এইটা আপনি একটু বিবেক দিয়ে খাটবেন, দেখবেন। কারণ আমরা মুসলমান, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি। মৃত্যুর সময় আপনার নবীকে লাগবে, কবরের ভিতরে আপনার নবীকে লাগবে, আজানের ভিতরে আমরা বলি আল্লাহ রাসূলের নাম, একামতে শুনি আমরা রাসূলের নাম, আত্তাহিয়াতে বসে আমার রাসূলকে প্রতিদিন সালাম দেই। কবরের 3 নাম্বার প্রশ্ন আমার রাসূলকে নিয়ে করা হবে। সুতরাং আল্লাহ পাকের হুকুম এবং রাসূলের আদর্শ আমাদের সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাস্তবায়িত হবে, এই ফিকির আমাদের প্রত্যেকের করতে হবে। সম্মানিত বন্ধু, যদি আমি ফিকির না করি তাহলে তো আমি মুনাফিক হব। কেমন মুনাফিক? আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল, তারা রাসূলের পাশে পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। যেখানে মসজিদে নববী, আল্লাহর হাবিব যেখানে দাঁড়াতেন ঠিক পিছনে আব্দুল্লাহ ইবনে সুলুল দাঁড়াইতো, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সে বদরের ময়দানে যাইতে নিষেধ করেছিল, তোমরা যেও না। 1000 সাহাবী আল্লাহ রাসূলের সাথে ছিল, 700 জন সাহাবীকে ওই আব্দুল্লাহ ইবনে সুলুল ফিরিয়ে নিয়ে আসছে। তারপরেও আল্লাহ পাক বদরের ময়দানে বিজয় দান করছেন। সে কখনো চায় নাই যে দিন প্রতিষ্ঠিত হোক। সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে নামাজ আদায় করত, কিন্তু ইসকনের সদস্য ছিল, আবু জাহেলের সদস্য ছিল। সে গোপনে গোপনে আবু জাহেলের সাথে লিঙ্ক করে কিভাবে আল্লাহ রাসূলকে ঠকানো যায়, তাকে পিছনে দিন প্রতিষ্ঠিত না করা যায়, এই চিন্তা ফিকির করত। এই জন্য আমি অনুরোধ করবো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের বাণী আমাদের সমাজে কিভাবে এই আকিমুদ্দিন প্রতিষ্ঠিত হয়, এই ফিকির আমাদের প্রত্যেকের অন্তরে থাকা দরকার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।